আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার মাবুদ ও দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ এই জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত বরুড়া থানাধীন শালুকিয়া পূর্বপাড়া মসজিদ মাঠ প্রাঙ্গণে শালুকিয়া মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউন্ডেশনের উদ্যোগে মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজিমুসান চতুর্থতম ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইয়া আমার সঙ্গে আমার আলেম বাবারা দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাই বাবারা আল্লাহ আপনার শাহিন শাহী পাক দরবারে গুনাহ মাফ পাওয়ার আশায় দুইটা হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও তুমি তো অন্তর্যামী রে আল্লাহ ওই আমরা হইলাম ফানা আমরা সুখে কিনা দুঃখে ডাকি ও আল্লাহ তুমি যাই না কি জানো না রে আল্লাহ করো আল্লাহ জাগানো তোমার মনে আল্লাহ তোমার বন্ধু হযরতে আদম নবীর সঙ্গে কইছো কথায় আল্লাহ আল্লাহ আরাফাতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা ও আল্লাহ আল্লাহ আজরাইল পাঠাইয়া গো আল্লাহ করো আল্লাহ জাগানো তোমার মনে এরে আমার এই শালুকিয়া এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা মুনাজাত হইতেছে গো মা আমি গুনাহগার মানুষ আমি তোমাদের সঙ্গে আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইছি গো মা গুনাহগার হইতে পারি অল্প কিছুদিন হয় আল্লাহর বাইতুল্লাহ শরীফটা আমি তাওয়াফ করে আসছি গো মা আল্লাহর বাইতুল্লাহর গিলাফ ধরে ধরে দোয়া করে আসছি গো মা হাতিমে কাবার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া করে আসছি গো মা মাকাম ইব্রাহিমের সামনে দোয়া করে আসছি হাবিবে কিবরিয়ার রওজা মুবারকের সামনে দোয়া করে আসছি উস্তুনে আহাদা উস্তুনে আয়েশা উস্তুনে হান্নানা তিনটা জায়গায় রিয়াজুল জান্নায় বৈশা দোয়া করে আসছি নবীজির মিম্বর বরাবর দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া করে আসছি জান্নাতুল বাকিতে দোয়া করে আসছি জান্নাতুল মুআল্লার মধ্যে দোয়া করে আসছি জামারাত মিনা পান্তর আরাফার ময়দান জাবালে রহমত জাবালে নূর জাবালে সুর এই প্রান্তর গুলার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া করে আসছি গো মা এ আমার এই এলাকার ভাই বাবারা আমি গুনাহগার হইতে পারি আল্লাহর কসম রে আমার কাছে এখনো মনে হয় মাঝে মাঝে চোখটা কাটলে মনে হয় আল্লাহর মক্কা নবীর মদিনাতে ঘুরতেছি আমি ওদম গুনাহগারের সাথে আমার আল্লাহর দরবারে তাড়াতাড়ি দুইটা হাত বাড়াইয়া দেও আমরার বিশ্বাস আছে আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না মারা গো এই দুনিয়ার রং তামাশা একদিন বন্ধ হয়ে যাবে আলিশান বাড়ি গাড়ি সব পড়া থাকবে গায়ের সুন্দর জামা কাপড় থাকবে না
সাদা মার্কিন কাপড় পরাইয়া চারজনে চার কান্দে লইয়া তোমার বাড়ির পাশে বাসমুরার নিচে পুকুর পারে গোরস্থানের মধ্যে একা একা ঘুম লোয়া দিয়ে আসবে। ওরে ওই কবরের মধ্যে আপন কেউ জানে না। আল্লাহ আমার নবী বলতে ওই কবরে গুনাহগার উম্মতের আপন নবী ছাড়া কেউ নাই। জীবনের গুনাহগুলা মাপ পাওয়ার আশায়, রাহমাতুল লিল আলামিন নবীর দিদারের আশায় আমার সঙ্গে দুইটা হাত আল্লাহর দরবারে বাড়াইয়া দাও। আল্লাহ আজকের মাহফিলে অনেক সন্তান হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে বাবা নাই। যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফলাইয়া পরের বাড়িতে বদলা দিয়া সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য আব্বাজান নিজের রক্তরে পানি বানাইছে, এমন আব্বাজাদের অন্ধকার কবরে আল্লাহ তাদের আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ বিশেষ করে এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মরহুম মুতালেব হোসেন আল কাদেরীর কবরটার জান্নাতের বাগান বানাও। এই শালকিয়া সহ সারা পৃথিবীর আনাচে কানাচে যত হক্কানি রব্বানি মুমিন মুসলমান শুয়া রইছে আল্লাহ প্রত্যেকের আরো আপাকে কবুল আর মঞ্জুর করে নাও। মনিব আজকের মাহফিলে কোনে তিন জানি হাত বাড়াইছে, কোনে তিনটার জানি জগতের মধ্যে মা নাই। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে, যে মা সন্তানকে গর্ভে নিয়ে বড় কষ্ট করছে, মাঘ মাসের শীতের দিনে বিছানার ডান দিকে প্রস্রাব করলে মালগি দিয়া বাম পাশে নিয়ে যাইতো, বাম দিকে প্রস্রাব করলে মা বিদা জায়গায় ঘুমাইয়া শুকনা জায়গায় ঘুম লোয়াইতো। আজকে সন্তান দামি বাড়ি বানাইছে কিন্তু মা জননীরে দামি বিল্ডিংটার মধ্যে ঘুম লোয়াইতে পারে না, দামি খাটটার মধ্যে ঘুম লোয়াইতে পারে না। আরে কেমনে শুয়াইবারে মা ডারে কেমনে আনন্দ দিব? ওই মা অন্ধকার কবরের মধ্যে শুয়া রইছে। আল্লাহ এমন মা বাবা যার কবর দেশে রাইকো তোমার মায়ার নজরে, সেই মা বাবারে কবরেতে আযাব তুমি দিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। যারা মা হারা ইতিম, যারা বাবা হারা ইতিম, আম্মা আব্বার কবরে খাদিয়া কবুল আর মঞ্জুর কইরা নাও। যাদের মা বাপ বেঁচে আছে আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করো, আম্মা আব্বার সুস্থ শরীর দান করো। আল্লাহ এখানে যারা হাত বাড়াইছে প্রত্যেকের বংশের কবর আযাব মাফ করো। যারা বেঁচে আছে হায়াতে তয়্যিবা নসিব করো। প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরির মধ্যে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ প্রত্যেক প্রবাসীদের কামাই রুজি ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করো। প্রবাসীদের মনের নেক নেক আশাগুলা পূরণ করো। আজকের মাহফিলে অনেকে টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, অনেকে প্যান্ডেলের টাকা দিয়া, অনেকে মাইকের টাকা দিয়া, অনেকে তাবারুকের চাউলের গোশতের টাকা দিয়া সহযোগিতা করেছে। আল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই মাহফিলে যারা যারা উপস্থিত হয়েছে পর্দার অন্তরালে অনেক মা বোনেরা দোয়া চায়, আল্লাহ প্রত্যেকের খাস দোয়া তুমি কবুল ও মঞ্জুর করো। রব্বুল আলামিন এই মজলিসের মধ্যে সবচাইতে বড় গুনাহগার আমি, সবচাইতে বড় বদকার আমি আমারে সবচাইতে নগণ্য নাচিস হিসাবে তোমার দরবারে সফর্দ করলাম। এখানে অনেকগুলা হাত, বিশেষ করে উস্তাদুল আতাস আসাতে যার হাত আছে
ওলামায়ে কেরামের হাত আছে, অনেক তালেবুল ইলমের হাত আছে, অনেক যুবকরার হাত আছে, অনেক দাড়ি পাকা মুরব্বিরার হাত আছে। তোমার নবী না বলছে হাদিসে কুদসির মাধ্যমে তুমি জানাইছো, কোন যুবকরা যদি তোমার কাছে হাত বাড়ায় আল্লাহ তোমার কুদরতি অন্তরের মধ্যে মায়া লাগা যায়। কোন দাড়ি পাকা মুরব্বিরা যদি তোমার কাছে হাত বাড়ায় আল্লাহ তোমার আরশ আযীমটা থরথর কইরা কাঁপে। আল্লাহ হাত বাড়ায়া দোয়া চায়, যার হাতটা তোমার কাছে মায়া লাগে এই মিলাদুন নবী ফাউন্ডেশনের মাহফিলটা তুমি কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ মরণ দিবা দুঃখ নাই, মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখির জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।